আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কাজের ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আমি একটি কাজের শুরু থেকে বেস ঢালাইয়ের আগে পর্যন্ত ঠিক যে কাজগুলো আপনাকে খুব খেয়াল করে করতে হবে সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং সেই সাথে ভিডিওটি একটু লম্বা হবে। আপনারা যদি কোনো কিছু জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমরা একটি বিল্ডিংয়ের মাটি কাটার কাজটা করেছি, যেটা বেস অথবা ফুটিং আমরা যে ভাষাটাই এখানে ব্যবহার করি সেটাই। তো এই যে মাটি কাটার আগে আমরা যে কাজগুলো করেছি, রড বাইন্ডিং, লেআউট, প্রত্যেকটা জিনিসই দেখাবো। এই যে এখানে আপনারা দেখতেছেন আমরা কিছু কলম, রড এবং কলমগুলো বাইন্ডিং করে এই জায়গায় রেখেছি। আমরা যে জায়গায় কাজটা ধরেছি খুব অল্প জায়গার মধ্যে আর কি, জায়গাটা যতটুক প্রায় কাজটাও ততটুক, এরকম আর কি। তো আমাদের মোটামুটি মাটি কাটার কাজটা প্রায় শেষের দিকে আছে। তো মাটি কাটার আগে আমরা যে কাজগুলো করেছি সেগুলো আমি আপনাদেরকে এই পুরো ভিডিওতে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আমরা যে ইঞ্জিনিয়ারের ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী আমরা কাজটি করতেছি, এই যে এদিকে আমাদের ফুটিং বা বেসের যে জালিগুলা সেগুলো কমপ্লিট করা আছে। আমরা স্ট্রাকচারটা কমপ্লিট করার পর, স্ট্রাকচারের যে রড বাইন্ডিং সেগুলো কমপ্লিট করার পরে কিন্তু মাটিটা কেটেছি বা বেসের মাটিটা কেটেছি। এই যে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনারা যখনই যে কোনো জায়গায় বেসের মাটি কাটবেন, বেসের তলাগুলো যাতে একটা উপরে একটা নিচে না হয়, এটা কোনোভাবেই হতে পারবে না। এটা অবশ্যই প্রত্যেকটা বেসের তলা একই লেভেলে থাকতে হবে। আর এই একই লেভেল যখন আপনি করবেন, অবশ্যই আপনাকে লেভেল টেনে সুতা দিয়ে প্রত্যেকটা ফুটিংয়ের তলা চেক দিতে হবে। তো এই যে দেখেন, এই যে আমরা সুতাটা লাগিয়েছি, আপনি সুতাটা দেখতে পাচ্ছেন। আমরা বেসটা চেক করব। আমরা যে মাটি কাটাটা কন্ট্রাক্ট দিয়েছিলাম, ঠিক তাদের সাথে আমাদের যতটুক মাটি কাটার কন্ট্রাক্ট ছিল আমরা ততটুকুই তাদের কাছ থেকে বুঝে নেব। এই যে অবশ্যই মাটি কাটার কাজ অনেক পরিশ্রম, কিন্তু পরিশ্রম ছাড়া তো আর অর্থ উপার্জন করা সম্ভব না। তো আমার তাদের সাথে যে ধরনের মাটি কাটার কন্ট্রাক্ট ছিল সেভাবেই কিন্তু আমি মাটিটা তাদের থেকে বুঝে নেব এখন। সেজন্য আমি এই যে সুতাটা লাগিয়ে একবারে 100% লেভেল করে নেব। এই যে সুতাটা লাগানো হইতেছে, এইভাবে আমি প্রত্যেকটা বেস, আমি অথবা আপনি না, যে কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজে আমরা যখনই ফুটিং ঢালাই করব, মাটি কাটার সময় অবশ্যই আমাদেরকে ফুটিংয়ের বটনগুলো একই লেভেলে থাকতে হবে একটা বিল্ডিংয়ের। সেই ক্ষেত্রে অবশ্যই ওয়াটার লেভেল দিয়ে যখন আমরা চেক করব, তখন আমরা অ্যাকুরেট প্রত্যেকটা মাপে পাবো। আমাদের এটা একটু কম ছিল, পরে আমরা আবার এটা ওয়াটার লেভেল দিয়ে চেক করে মাটিটা কাটাচ্ছি। এই যে দেখেন, আমাদের এখানে যতটুক মাপের প্রয়োজন আমরা ততটুকুই নেব। আপনারাও আপনাদের মাপ অনুযায়ী অবশ্যই লেভেল চেক করে মাটি কাটাবেন, তাইলে কিন্তু আপনি একটি ভালো কাজ করতে পারবেন। আর যদি এলোমেলোভাবে মাটি কাটা হয়, একটা 5 ইঞ্চি উপরে একটা 5 ইঞ্চি নিচে, তাহলে কিন্তু এটা ভালো কাজ হলো না। তো অবশ্যই ভালো কাজ করতে গেলে একটু কষ্ট করে লেভেল করে সুতাটা নিয়ে আপনি চেক করে নিতে হবে। তো আসলে আমাদের এখানে অনেক বড় বড় ফুটিং, এটি একটি ডুপ্লেক্স বাড়ি। এই ডুপ্লেক্স বাড়ির আসলে অনেক ক্ষেত্রে কলমের স্প্যানও অনেক দূরে, তো সেজন্য অনেক বড় বড় ফুটিং আছে বা বেস। তো সেজন্য আসলে আমাদের যে জায়গা, মাটিগুলো আউটে রাখার মতো কোনো জায়গা নাই, আমাদের আসলে প্রচুর মাটি হয়ে গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ মাটি কাটাও মোটামুটি শেষ। আমাদের প্রত্যেকটা কাজই খুবই সুন্দরভাবে শেষ হচ্ছে। তো আসলে আমি আপনাদের পুরো কাজটাই দেখাবো। আমি আসলে প্রথমে আপনাদেরকে মাটি কাটাটা সম্পর্কে জানালাম। এই যে আমাদের কলমের রড বাইন্ডিংগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখাইতে পারি নাই। এই যে আমাদের প্রত্যেকটা খাঁচা এবং জালি এগুলি রেডি করা আছে, এবং এই যে ব্লক খেয়াল করে দেখেন, এই যে আমাদের ব্লকগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে।
এই যে প্রত্যেকটা ব্লকে কিন্তু আমরা রডের যাতে এই খাঁচ যে কাঁটাটা দেখতেছেন এইটার ভিতরে যাতে রডটা ঢুকে যায় সেজন্য আমরা ব্লকগুলো একটু খাঁচ কাটে দিয়েছি এই আর কি। আর এইদিকে আমাদের যে ফুটিং ঢালাই হবে সেই প্রস্তুতি চলছে, সিমেন্টও এখানে এসে গেছে। আমরা আজকে সিসি ঢালাইটা শেষ করব, যেহেতু আপনারা দেখেছেন মাটি কাটাটা শেষ করলাম, কিছুক্ষণের মধ্যে আমাদের মেশিনটা আসবে, আসলে আমরা সিসি ঢালাইটা শেষ করব। তো এই যে আমাদের প্রত্যেকটা জালির রড এদিকে আছে এবং এগুলি হচ্ছে ফুটিংয়ের বক্স। এই যে দেখেন এগুলি বক্স, এগুলি খুব সুন্দর করে পলিথিন লাগানো হয়েছে। আমরা প্রত্যেকটা ফুটিং শাটারিং করে ঢালাই দিব, সেজন্যই কিন্তু আমরা এইভাবে আগাচ্ছি। আর আমাদের এই সাইডে এই যিনি বাড়ির ওনার ভাইয়েরই দোকান, এখানে মেট্রোসেম সিমেন্টটা ব্যবহার হচ্ছে। তো আসলে মেট্রোসেম সিমেন্টই এখানে ব্যবহার হচ্ছে। আমরা এখানে আরও কাজ করেছি এই সিমেন্টটা দিয়ে। 22টা এই সিসিটা সবগুলো শেষ করব, আছে মেশিন আসতেছে। তো আমাদের ইতিমধ্যে সিসি ঢালাইটা শুরু হয়ে গেছে। এই যে একটা কমপ্লিট। সিসি ঢালাইটা আপনি যখন করবেন সেটাও যাতে একটু লেভেলই থাকে, লেভেল না থাকলে আপনি যখন ব্লক এবং জালি দুটায় বসাতে যাবেন তখন কিন্তু একটু নড়াচড়া করবে। তো সেজন্য আপনি এই সিসি ঢালাইটাও একটু লেভেল করে দিতে পারলেই ভালো। তো সিসি ঢালাইয়ের পরে হচ্ছে বক্স নামানোর কাজ, এই যে দেখেন। আর সিসি ঢালাইয়ের আগে অবশ্যই পলিথিন আপনাকে নিচে বিছিয়ে দিতে হবে, যাতে ঢালাইয়ের পানিটা যাতে মাটি শুষে না নিতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে আপনাকে। তো সিসি ঢালাইয়ের ক্ষেত্রে অবশ্যই নিচে পলিথিন দিয়ে সিসি ঢালাই করবেন। এগুলি হচ্ছে আসলে একটি কোয়ালিটি সম্পূর্ণ কাজ। আর এই কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে গেলে অবশ্যই কিন্তু আপনি মিস্ত্রিকেও কিন্তু সহযোগিতা করতে হবে, কারণ মিস্ত্রি তো আর নিজের টাকা দিয়ে এই কাজগুলো করবে না। এগুলি অবশ্যই মালিককেও বিবেচনায় রাখতে হবে। এইভাবে কাজ করতে গেলে খরচও অনেক বেশি হয়, এগুলো মাথায় রাখতে হবে। লেভেলটা যখন ঠিক হয় আর আমার মিস্ত্রি দেখেন, তার যাতে লুঙ্গি না ভরায় সেজন্য খুব সুন্দর করে কিন্তু পলিথিন কোমরে বাইন্ধা দিছে। আমি দেখলাম পলিথিনটাও লুঙ্গির মতো করে কিন্তু তারা কাটছে, যেটা ভালো হয়েছে আমি মনে করি। তাদের গায়ের পোশাকটা আর ভরাইলো না, লুঙ্গি খুবই সুন্দর। আসলে একটু বুদ্ধি না থাকলে কি আর হয়, তারও তো জামাটা ভরাই গেলে তো আবার পরিষ্কার করতে কষ্ট হয়। তো সেজন্য পলিথিনটা লাগাই নিচ্ছে কোমরে, সেটা অনেক ভালো হয়েছে। তো আমরা এই কাজটা শুরু করেছিলাম আজ থেকে প্রায় 6 দিন আগে। এই 6 দিনে লেআউট থেকে শুরু করে রড বাইন্ডিংগুলো আমরা শেষ করেছি। তো আজকে ফাইনালি মাটি কাটার পরে সিসি ঢালাইটা হচ্ছে। ইনশাল্লাহ আগামী দিন আমাদের এই বক্সগুলো নামাবো এবং জালিগুলো নামাবো। এর পরের দিন হয়তো ইনশাল্লাহ ঢালাই হবে। তো বলে রাখি, এটি আমাদের প্রায় 2800 থেকে 3000 স্কোয়ার ফিটের প্রত্যেকটা ফ্লোর, এবং এটা খুবই সুন্দর একটা ডিজাইনের বিল্ডিং হবে ইনশাল্লাহ। তো আসলে এই ডিজাইনটা আমি এখন দেখাবো না, কারণ হচ্ছে মালিক অনেক টাকা দিয়ে ডিজাইনটা করেছে। আমি যদি এখনই ডিজাইনটা ভাইরাল ছেড়ে দেই তাহলে এটা কোনো কাজ হবে না, কারণ সেজন্যই ডিজাইনটা হাইড থাকুক, আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। আমি এই কাজের প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ আপনাদের জন্য আপলোড করব, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর সেই সাথে কনস্ট্রাকশন সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন, অথবা ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে পারেন। তো মোটামুটি আমাদের সিসি ঢালাইটাও শেষ হয়ে আসছে। আমাদের এখানে মোট ফোর্সের কলাম সহ 22টা কলামের কাজ হবে, আর আনুমানিক 2800 থেকে 3000 স্কোয়ার ফিট হবে আমাদের এই কাজটা। তো সিসি ঢালাইটা আসলে একটু পাট্টা মেরে সমান করে দিয়ে খুব ভালো দেখা যায় আর কি। তো ভালো কাজ করতে গেলে একটু সময় লাগবে এবং একটু পরিশ্রম লাগবে, একটু বেশি অর্থ খরচ হবে। আর সেই সাথে আপনারা যখনই কাজ করবেন অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং এবং ডিজাইন করে কাজ করাবেন। যদি এটা না করেন তাহলে আপনার পরিকল্পনাই হবে ভুল। সেজন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি আপনারা যেন
ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করেন, কারণ ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কখনোই একটি ভালো কাজ করা সম্ভব না। কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ের লোড ক্ষমতা ক্যালকুলেশন এক না। মিস্ত্রিরা যখন কাজ করবে প্রত্যেকটা কাজই কিন্তু তারা একরকম করতে চাইবে, তো সেক্ষেত্রে এটি আপনার ভুল সিদ্ধান্ত হবে। প্রত্যেকটা স্থাপনার প্রত্যেকটা স্ট্রাকচারের নিজস্ব একটা শক্তির প্রয়োজন আছে। আমরা যদি প্রত্যেকটা কাজ অ্যাভারেজ করে ফেলি তাহলে কিন্তু এটা কখনোই ভালো কাজ হবে না। আমাদের যেমন এই বিল্ডিংয়ে 7 ফিট থেকে আপনার 4.5 ফিট থেকে 7 ফিট পর্যন্ত বেসের সাইজ আছে। লোড ক্যালকুলেশন করে যেখানে যেই সাইজের বেসটা প্রয়োজন ইঞ্জিনিয়ার কিন্তু সেটাই দিয়েছে। আর লোকালি যেসব মিস্ত্রি কাজ করে তারা কিন্তু এটা করতে পারবে না, তারা একই রকম বেস সব জায়গায় দিয়ে কাজটা শেষ করবে, যেটা আপনার স্থাপনার জন্য কখনোই ভালো হবে না। তো প্রিয় বন্ধুরা, আমাদের লেআউট শেষ এবং ফুটিংয়ের বক্সগুলো নামানো শেষ। তো ইনশাল্লাহ আগামী দিন আমরা যখন ঢালাইটা করব, ইনশাল্লাহ আমি ঢালাইয়ের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং